আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। প্রতিনিয়ত ব্যাংকের আপডেট বিষয়ে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে জানতে পারেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা চেষ্টা করব যে প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল আপডেট আছে সেগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। চলুন, আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু পরিবার সঞ্চয়পত্রকে নিয়ে। পরিবার সঞ্চয়পত্রে আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কত টাকা প্রতি মাসে পাবেন এবং কোথায় গিয়ে করতে হবে এবং আপনার কি কি কাগজপত্র লাগবে সে বিষয়গুলো আজকে আমাদের ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন। চলে যাচ্ছি প্রথমে আমাদের পরিবার সঞ্চয়পত্রের যে সঞ্চয় অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইট ভিজিট করার পরে আমরা সেখান থেকে কালেকশন করব যে তারা এই স্কিমের উপরে কত % করে লাভ দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে অরিজিনাল ভেরিফাইড পেজটি আছে, আমরা সেখানে চলে যাচ্ছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিষয় পরবর্তীতে পাশে আছে যে সঞ্চয়সমূহের মধ্যে আসলে দেখতে পারবেন যে এখানে নানা ধরনের সঞ্চয়পত্র আছে, যেমন 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। এই 5টি সঞ্চয়পত্রের মধ্যে আপনি যে কোনো একটি সঞ্চয়পত্র করতে পারবেন, তবে পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আরেকটি বিষয় বলি আপনাদেরকে, আপনারা যদি পরবর্তী ভিডিওতে এখান থেকে যে সঞ্চয়পত্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য। যেহেতু আজকে পরিবার সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে জানি। আমরা উপরে তারা অনেক কিছুই লিখেছে, আমরা আজকে এই মুহূর্তে সেগুলো বলছি না, আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে পুরোপুরি বিষয়টি বুঝিয়ে বলবো। তার আগে আমরা এখান থেকে দেখে নিব যে তারা এখান থেকে আমরা কত % করে তারা আমাদেরকে প্রফিট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে পরিবার সঞ্চয়পত্র 2 স্কিমে তারা প্রফিট দিচ্ছে। একটা হচ্ছে 7,50,000 টাকা পর্যন্ত এক রেটে আপনাকে প্রফিট দিচ্ছে এবং 7,50,000 টাকার উপরে হলে আপনাকে আরেক রেট অনুযায়ী আপনাকে প্রফিট দিচ্ছে। যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 7,50,000 টাকার ভিতরে 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যামাউন্টগুলো এবং হচ্ছে আমাদের যে রেটগুলো সেগুলো দেওয়া আছে। প্রথম হচ্ছে যে প্রথম বছর থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। এখানে একটা কি বিষয় বলে রাখি, মূলত আপনাকে সঞ্চয়পত্রটি 5 বছর পর্যন্ত ক্রয় করতে হবে এবং 5 বছর পর্যন্তই আপনাকে সঞ্চয়পত্রটি ক্রয় করে রাখতে হবে। তবে যদি আপনি কোনো কারণে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর বা প্রথম বছরের মাথায় ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে যে পার্সেন্টেজ হারে আপনি লাভ পাবেন সেগুলো কিন্তু এখানে তারা বলে দিয়েছে। এবার হচ্ছে এখান থেকে যে ডিপোজিটের উপর যে রেটগুলো আমরা পেয়েছি, এগুলো হচ্ছে যে আমরা 1 লক্ষ টাকার উপরে অ্যাপ্লাই করে দেখব সেখান থেকে আমরা প্রফিট কত পাচ্ছি। চলুন সেই বিষয়টি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পরিবার সঞ্চয়পত্র। আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে, সোনালী ব্যাংক পরিবার সঞ্চয়পত্র লিখেছি বলে শুধুমাত্র সোনালী ব্যাংক থেকেই ক্রয় করতে হবে এরকম বিষয় না, বাংলাদেশের অন্যান্য যে সরকারি ব্যাংকগুলো আছে সেখান থেকে ক্রয় করতে পারবেন। এটা আমরা একটু পরে আলোচনা করছি, তবে আমরা দেখাচ্ছি যে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করলে কত টাকা প্রফিট পাচ্ছেন। পূর্ণনির্ধারিত মুনাফার হার বলতে হচ্ছে যে আপনার পূর্ববর্তী সময় মানে আগে যে রেট ছিল সেটা চেঞ্জ হয়েছে 2026 সালে, পরিবর্তন হয়ে যে পার্সেন্টেজগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আমরা বাম পাশে লিখেছি 1 লক্ষ টাকা, তারপরে উৎসেকর কত টাকা আপনার প্রফিট থেকে কাটা যাবে সেটাও লিখেছি এবং প্রতি মাসে আপনি হাতে কত টাকা পাচ্ছেন সেটাও লিখেছি। ওকে, এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রটি আমরা ক্রয় করেছি, আমরা 1 লক্ষ টাকা যদি আমরা 5 বছরের জন্য জমা রাখি, আমাদেরকে প্রফিট দিচ্ছে 11.93%। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে যে প্রফিটগুলো আমরা পেয়েছি এটার উপরে সরকারকে আমাদেরকে কত % করে উৎসেকর দিতে হবে। এখানে সরকার আবার একটা বিষয় বলে রেখেছে বা সঞ্চয়পত্র থেকে একটা বিষয় বলে রেখেছে, যদি সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকা থেকে বা তার বেশি হয়, তার কম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মুনাফার উপর 5% হারে কর কাটা হবে। মানে হচ্ছে যেহেতু 1 লক্ষ টাকা আমাদের পরিমাণ 5 লক্ষ টাকার নিচে আছে, সেই ক্ষেত্রে আমাদের 5% করে কর কাটা হবে। এটা কিন্তু সঞ্চয় অধিদপ্তর থেকে বলা হয়েছে। সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট 1 লক্ষ টাকা, এই জন্য আমাদের 5% কাটা গেছে 49.7। এটা হচ্ছে 994 টাকার উপরে আমার কর। অনেকে ভাবতে পারে যে 1 লক্ষ টাকার উপরে 5% না, প্রফিটের উপর 5%। এখন প্রফিট যদি আমার প্রফিটের উপরে উৎসেকর যদি 49 টাকা কেটে ফেলে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 944 টাকা দাঁড়ায়। তার মানে বুঝতে পারছেন যে আমরা যদি 1 লক্ষ টাকা 5 বছরের জন্য পরিবার সঞ্চয়পত্র টাকা জমা রাখি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 944 টাকা প্রতি মাসে আমরা কিন্তু উত্তোলন করতে পারবো। এই টাকাটা আমরা প্রতি মাসে আমাদের নির্ধারিত যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে অটোমেটিকলি চলে আসবে। এখন আপনাদের মধ্যে থেকে প্রশ্ন হচ্ছে 5 বছর পর্যন্ত আমি করলাম, যদি কোনো কারণে আমার 2 বছর বা 3 বছরের মাথায় টাকাগুলোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে ভেঙে ফেলতে হবে, তখন আমি কি পরিমাণ টাকা পাচ্ছি, এই হচ্ছে প্রশ্ন। যার কারণে এখানে কিন্তু চতুর্থ পর্যায়ে
বছর পর্যন্ত কিন্তু তারা একটা রেট নির্ধারণ করে রেখেছে। এখানে বলা হয়েছে যে আপনি যেহেতু 5 বছর পর্যন্ত আপনি করেছেন, সেই ক্ষেত্রে আপনি 944 টাকা প্রতি মাসেই নিচ্ছেন, কিন্তু দ্বিতীয় বছর বা তৃতীয় বছরে এসে আপনি যদি এই স্কিমটি ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রফিট কিন্তু 944 টাকা করেই নিচ্ছিলেন বা প্রতি মাসে 944 টাকা করেই নিচ্ছিলেন। হঠাৎ 3 বছরের মাথায় এসে আপনার প্রয়োজন হয়েছে টাকা, সেই ক্ষেত্রে ভেঙে ফেলবেন। 3 বছরের মাথায় যেহেতু ভেঙে ফেলবেন, সেক্ষেত্রে আপনি পাওয়ার কথা ছিল 10.80% এবং আপনি নিয়ে ফেলেছিলেন 11.93%। এখানে যে মাঝখানে যে গ্যাপটি আছে, সেই গ্যাপটি কিন্তু আপনাকে কিন্তু পূরণ করতে হবে, যেটা আপনার মূল টাকা থেকে কাটা যাবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আর যদি আপনি 5 বছর পর্যন্ত স্কিমটি চালান, তাহলে অবশ্যই 940 টাকা করে পাচ্ছেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সর্বশেষ আপনি আপনার মূল টাকাটা উত্তোলন করতে পারবেন। ওকে, এবার হচ্ছে যে নিচে যদি আমরা আলোচনা করি কোথায় গেলে পাওয়া যাবে, জাতীয় সঞ্চয় ব্যুরো, জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যে সকল ব্যুরোগুলো আছে সেখান থেকে পাবেন। বাংলাদেশ ব্যাংকের শাখা, যেটা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো থেকে পাবেন। বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা আছে, এমন হচ্ছে ডাকঘর থেকে, মানে আপনাদের পোস্ট অফিস যেটা বলে, সেখান থেকে কিন্তু আপনি নগদায়ন এবং ক্রয় করতে পারবেন। এবার হচ্ছে সঞ্চয়পত্রের যে বিনিয়োগের উপরে যে ট্যাক্সটি, সেটা আমরা আলোচনা করেছি। আপনার প্রয়োজনীয় কাগজপত্র, এই কাগজপত্রগুলো নিয়ে আপনি সোনালী ব্যাংক বা যে কোনো সরকারি ব্যাংকে যদি যান, সেক্ষেত্রে থেকে আপনি কিন্তু সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে যিনি সঞ্চয়পত্র ক্রয় করবে তার 2 কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি, এবং সেই ব্যক্তি যাকে নমিনি দিবে তার 2 কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি। এবার হচ্ছে সোনালী ব্যাংকে যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে সোনালী ব্যাংকের হিসাবের একটি চেক আপনার প্রয়োজন হবে, সেটা অবশ্যই নিতে হবে। 10 লক্ষ টাকার উপরে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে, যেটাকে আপনারা আয়কর সার্টিফিকেট বলে থাকি বাংলায়। এবার হচ্ছে লাভের টাকা নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেটা যে কোনো ব্যাংকের হতে পারে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তাহলে প্রতি মাসে যে 940 টাকা করে লাভ পাচ্ছেন, এটা কিন্তু আপনার নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে যাবে। এবার হচ্ছে সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সঞ্চয়পত্র নবায়ন করে টাকা উত্তোলন করতে পারেন। তার মানে হচ্ছে নমিনি যে দিয়েছে, মানে সঞ্চয়পত্র ক্রেতা যে যাকে নমিনি দিয়েছে, সে চাইলে সঞ্চয়পত্র যদি মারা যায়, সঞ্চয়পত্রের গ্রাহক যদি মারা যায়, সেক্ষেত্রে নমিনি পুরো টাকাটা উত্তোলন করতে পারবে, অথবা নমিনি যদি 2 বছর বা 3 বছরের মাথায় মরে যায়, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু পরবর্তীতে যে বাকি সময় বাকি আছে, সেখান থেকে কিন্তু সে কিন্তু টাকা প্রত্যেক মাসে লাভ নিয়ে পরবর্তীতে উত্তোলন করতে পারবে। এটাই বলা হয়েছে এখানে। এবার হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, সেটা হচ্ছে যে একক ব্যক্তি, মানে একজন মাত্র ব্যক্তি শুধুমাত্র 45 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে। এবার হচ্ছে 18 বছর এবং এটা কারা ক্রয় করতে পারবে, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 18 বছর এবং তার বেশি বয়সী বাংলাদেশি মহিলাদের ক্ষেত্রেই শুধু এটা প্রযোজ্য। তার মানে হচ্ছে কোনো পুরুষ এটা ক্রয় করতে পারবে না, শুধুমাত্র 18-র উপরে যে সকল মহিলা আছে তারা ক্রয় করতে পারবে। তবে এখানে একটা বিশেষ বিষয় দিয়েছে তারা, যে কোনো বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী হলে সেক্ষেত্রে পুরুষও পারবে, মানে শারীরিক প্রতিবন্ধী পুরুষ হলেও সেটা পারবে। 65 এবং তার উপরে পুরুষ এবং মহিলা, মানে যাদের বয়স 65 ক্রস করে ফেলেছে, তারাও কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। এবার হচ্ছে 1 বছরের আগে, আপনি যদি 1 বছরের আগে টাকা তুলে যে থাকেন, মানে 5 বছরের পর্যন্ত সঞ্চয়পত্র, কিন্তু আপনি যদি 1 বছরের আগে তুলে ফেলেন, সেক্ষেত্রে যদি আপনি 1 বছর পূর্ণ হওয়ার আগেই টাকা তুলে ফেলেন, তবে আপনি কোনো মুনাফা পাবেন না। যদি মাসে মাসে মুনাফা তুলে থাকেন, তবে সেই পুরো টাকা আসল থেকে কেটে নেওয়া হবে, যেটা উপরে আমরা আলোচনা করেছি। এটা শুধুমাত্র 1 বছরের আগে যদি আপনি তুলে ফেলেন। আর অতিরিক্ত মুনাফা কর্তন, আপনি যদি প্রতি মাসে যে অতিরিক্ত মুনাফা নিয়েছেন, মানে হচ্ছে আপনি ধরেন হচ্ছে 5 বছরের জন্য করে 3 বছরের মাথায় ভেঙে ফেলছেন, সেক্ষেত্রে আপনি যে 940 টাকা অতিরিক্ত করে মুনাফা নিয়েছেন, সেক্ষেত্রে আপনার এখানে মাঝখানে যে গ্যাপটা ছিল, একটু আগে বুঝিয়েছিলাম, সেই গ্যাপটা কিন্তু পূরণ করার জন্য উপরের আসল টাকা থেকে আপনার মূল টাকাটা কেটে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আমরা এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।